বাংলার পেস বোলিংয়ের মরুভূমিতে সৌরভ গঙ্গোপাধ্যায় গড়ে তুলবেন পেস বোলারদের কারখানা। अभी काटू नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT বার। এদিন কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল একটি সাংবাদিক সম্মেলন। নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে নতুন একটি প্রজেক্ট আসতে চলেছে, যার নাম গতি। এবং সেই গতি প্রকল্পের মধ্য দিয়েই বাংলা থেকে এবং অবশ্যই উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গা থেকে উঠে আসবে ভবিষ্যতের মোহাম্মদ শামি কিংবা আকাশদীপরা, অর্থাৎ জোরে বোলারদের কার্যত কারখানা। সেটাই গড়ে তুলতে উদ্যোগী নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, অবশ্যই যার মূল উদ্যোক্তা নবাব ভট্টাচার্য এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি হাত বাড়িয়ে দিয়েছেন নবাব ভট্টাচার্যকে। ফুটবলের মানুষ নবাব ভট্টাচার্য এবং সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি, সেভাবেই একসঙ্গে মিলিত উদ্যোগে এই নতুন প্রকল্প আসছে। আগামী মে মাস থেকেই অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 18 ছেলেদেরকে নিয়ে শুরু হবে এই বিশেষ ক্যাম্প। এছাড়াও অনূর্ধ্ব 10 বছরের ছোটদের নিয়ে একটি বেবি ক্রিকেট লিগও আয়োজন হতে চলেছে। আর এখানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় ফিরে গেলেন তার ছোটবেলায়, কিভাবে নিজেও একবার জোরে বোলার হতে চেয়েছিলেন সে কথাও কার্যত এদিন সাংবাদিক সম্মেলনে তার বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট ভাষায় বলেন। প্রথমে ক্লাবে, তারপরে বাংলার হয়ে, তারপরে জোন, ইস্ট জোন, বিভিন্ন স্তরে ওনার সাথে খেলেছি। এখানে উপস্থিত সবাই, আমি বেশি সময় আপনাদের নেব না। নবাবটাকে আমার অনেক অনেক কংগ্রাচুলেশন, ধন্যবাদ, শুভেচ্ছা, যাই বলুন। সেরকম একটা প্রজেক্ট ভাবার জন্য অ্যাকচুয়ালি খেলার মাঠের লোক তো খেলেছেন, ফুটবল হোক, ক্রিকেট হোক, যে খেলাই হোক, খেলোয়াড়ের চিন্তাধারা ওনার। কারণ এই ইয়াং ছেলেদের আর মেয়েদের তুলে আনার এই যে প্রকল্প, ওটা সিইও করেছিল 2014-15 সালে, তখন আমি প্রথম সেক্রেটারি হই, তারপর তো প্রেসিডেন্ট হলাম। ভিশনের মাধ্যমে, ওয়াকার ইভেন্টের মাধ্যমে ফাস্ট বোলার তুলে আনা। আমি অত্যন্ত আনন্দিত যে জেলায় এই জিনিস হচ্ছে, নর্থ চব্বিশ পরগনা দেশ। আর আশা করবো সময়ের সাথে বাকি জেলাগুলো এই প্রজেক্টটা নেবে। সিবি সমস্ত রকম সাপোর্ট করবে জেলাকে, করেও থাকে বিভিন্নভাবে তাদের খেলাধুলোর জন্য। কিন্তু আমি মনে করি এই একটা কনসেন্ট্রেটেড এফার্ট, মানে ট্যালেন্ট এনে তাদেরকে রেডি করে তৈরি করা, এই কনসেন্ট্রেটেড এফার্টেই প্লেয়ারদের ডেভেলপমেন্ট হয়। আমার প্লেস একাডেমি আছে, যখন আমি ছোটো ছিলাম, 14 বছর বয়স, তখন সাগরও মনে রাখবে যে প্রথম আমাকে এমআরএফ আরও কম হয়ে বলে 13 এমআরএফ প্লেস একাডেমিতে নিয়ে যাওয়া হয়েছিল, দেখতে যে আমি জোরে বোলিং করতে পারি কিনা। তখন ডেনিস পিলি আসতেন, ডেনিস পিলি তারপরে বিগত 15-20 বছর এসছেন, এখন ডিলেন বদরা সেটা দেখে এমআরএফ প্লেস একাডেমি চেন্নাইতে। এরকম একটা প্রকল্প বা এরকম একটা ইনিশিয়েটিভ নর্থ চব্বিশ পরগনা নিয়েছে, এতে ফল হবেই হবে। মেগাও রিকোয়েস্ট করবো শুধু ফাস্ট বোলারের রেস্ট্রিক্টেড থাকবেন না, স্পিনকেও দেখবেন। স্পিনও খুব ইম্পর্টেন্ট, কারণ স্পিনার ডেভেলপমেন্টও আজকাল ক্রিকেটে খুব জরুরি। কারণ T20 ক্রিকেট আসার পর থেকে স্পিনারদের বোলিং চিন্তাধারাটাই পাল্টে গেছে, কারণ খেলাটা তো পাল্টে গেছে। সেটাও একটু যাতে উনি মাথায় রাখেন। ফুটবলের মানুষ, ফুটবলে অনেক কিছু করেন নর্থ চব্বিশ পরগনার জন্য। ওনাকে আমার সাধুবাদ, ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক। যাতে এই প্রকল্পটা খুব সাকসেসফুল হয়। সাকসেসফুল কিন্তু শুধু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে হবে না, সাকসেসফুল হতে হবে প্লেয়ারদের, এটা সবচেয়ে জরুরি। আমি বরাবর বলে থাকি, অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ আ প্রেসিডেন্ট, যে সাপোর্ট করতে পারে সৌরভ গাঙ্গুলি অ্যাজ আ প্লেয়ার, খেলাকে তার 3 গুণ বেশি এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ তারা অ্যাকচুয়ালি মাঠে খেলে, ব্যাট করে, বল করে, ফিল্ডিং করে, যেটা অ্যাকচুয়ালি ডিসাইড করে খেলায় হারবে বা জিতবে কিনা। তাই যারা এর সঙ্গে যুক্ত হবে, সাগর কোচ আছে, সাগর নিজে বাংলাদেশ বহুদিন খেলেছে, ও জানে কীভাবে বোলারদের গাইড করতে হয়, কীভাবে তাদের রিদম, অ্যাকশন, স্ট্রেংথ সমস্ত কিছুর উপর তৈরি করতে হয়। ওনাকেও আমার অনেক শুভেচ্ছা। কারণ নবাবদার অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা দেখবেন,
স্পোর্টস সাইডটা এক্সিকিউশন সাইডটা সাগর দেখবে, প্লাস আরো কোচেস যারা আছে এখানে একলার কাছে আছে, জানি না তারা ইনভলভ হয়, যদি ইনভলভ হয় তাহলে তারাও এক্সিকিউশন সাইডটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ মনে রাখবেন লাইনটা ক্রস হয়ে গেলে তারপর শুধু প্লেয়ারদের উপরেই, আর কেউ কিছু করতে পারবে না। এছাড়াও নবাব ভট্টাচার্য এই পুরো বিষয়টি নিয়ে এবং পুরো প্রকল্পটি নিয়ে বিস্তারিত জানান। দেখুন, এই আমাদের প্রজেক্টটা হচ্ছে, এটা আমরা অনেকদিন ধরেই ভাবনা চিন্তা করছিলাম, লাস্ট 3 মাসের ভাবনা চিন্তার বছর। আমরা চাইছি একটু ভালো জোরে বল করে আমার জেলার ছেলেমেয়ে যারা জোরে বল করে, আমরা তাদেরকে তুলে আনতে চাইছি। তাদেরকে আমরা ট্রেনিং দেবো এবং ট্রেনিং দিয়ে তারা যাতে বেটার প্লেয়ার হয়, বেটার বোলার হয়, সেটা আমার জেলার একটা প্রজেক্ট। এই প্রজেক্টটার নাম আমরা গতি দিয়েছি। আর এইটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কাউকে এর জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। এটা আমরা ফ্রি অফ কস্ট করাবো, কারণ আমার হয়তো প্রতিভাবান ছেলে আছে, সে কোনো ভালো কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না টাকা নেই বলে। আমাদের তরফ থেকে এরকম থাকে না, জেলার ব্যাপারটা পুরোটাই ফ্রি অফ কস্ট হবে। এবং এত বড় বড় বোলাররা থাকছেন, তারা তো মাথার ওপর গাইড হিসেবে থাকলে আমার ধারণা এটা একটা বড়। সাগরময় সেন শর্মা হেড অফ দ্য টিম, তার সঙ্গে একলাক আহমেদ, জয়ন্ত ঘোষ দস্তিদার, তারপরে সঞ্জয় বাবুই অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকবেন, তারপরে আমাদের সনদদা থাকবেন, সনদ ভট্টাচার্য। তো সবাই মিলিয়ে একটা করা হচ্ছে, যেটা আমার ধারণা এটা আগামী দিনে ফল দেবে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।